আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রামনই তারাফাত। যখন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তখন আছে হচ্ছে এয়ারপোর্ট প্ল্যাটফর্মে। আর এখন ট্রেনের অপেক্ষায় এতক্ষণ ছিলাম। তো পরবর্তীতে যখন জানতে পারি যে ট্রেন আজকে 11 প্রভাতী নাই এবং কর্ণফুলী একমাত্র ভরসা, এবং তারপরে আছে তিতাস কমিউটার। বাট কর্ণফুলী আসতে আসতে মোটামুটি 9:30। আর এত সময় আমাদের ওয়েট করা পসিবল না। যতক্ষণ আমরা ওয়েট করব প্ল্যাটফর্মে ততক্ষণে আমরা বাসে চলে যাব নরসিংদীতে। আর এই জন্য হচ্ছে আমরা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এখন রাস্তা পার হয়ে আমরা বাসের টিকিট কেটে বাসে করে চলে যাব ইনশাল্লাহ নরসিংদী। তো চলেন দেখতে থাকেন। এই যাত্রায় আমাদের বাস ছিল পিপিএল সুপার, যেটা মহাখালী থেকে নরসিংদী প্রতিদিনই যাতায়াত করে। আর বলে রাখা ভালো, সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই বাস চলাচল করে। চলতে চলতে রাস্তায় বিশাল এক হাতির দেখা পেলাম, আর বাচ্চাদের সাথে দুষ্টামি করতে করতে চলে গেলাম নরসিংদী বাস টার্মিনালে। আর নরসিংদী বাস টার্মিনাল থেকে অটো যোগে চলে যাই নানুবাড়িতে। সো ওয়েলকাম ব্যাক। মাত্রই আইসা পৌঁছাইছি নানুবাড়ি। জাস্ট বাচ্চাদের ড্রেসগুলো চেঞ্জ করছি। এখন যাচ্ছি হচ্ছে আমার আম্মুর মামার বাড়ি যাচ্ছি। ওটা হচ্ছে একদম নদীর পাড়ে। আর মূলত হচ্ছে যাচ্ছি তাদের সাথে দেখা করবো, যেহেতু শর্ট টাইমের জন্য আসছি, ডে লং ট্যুর। এজন্য খুব শর্ট টাইমেই হচ্ছে সবকিছু কভার করতে হবে। অনেক আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে হবে, এই তো। তো এই জন্য হচ্ছে আইসাই ড্রেসটা চেঞ্জ করে জাস্ট একটু রেস্ট করে আমরা বেরিয়ে গেছি। এখন রাস্তা হাঁটতেছি, যাইতে হবে একদম এই যে আমার পিছনের দিকে, এই যে পিছনে যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে, বাচ্চাগুলো দেখাতে পারতেছি না, ওইদিকে যাইতে হবে আর কি। প্রকৃতির সান্নিধ্যে আসছি, প্রকৃতিকে উপভোগ করব, এটাই হচ্ছে কথা। আর কাঁঠাল, আম, যেহেতু এখন আম কাঁঠালের সিজন, সেহেতু এখন আম কাঁঠালগুলো ছোট ছোট, হয়তো বা আর মাসখানেকের মধ্যে সবকিছু পরিপক্ক হয়ে যাবে। তো এই তো জায়গায় জায়গায় কাঁঠাল দেখতেছি, আম দেখতেছি। যাই, আমরা চলতে থাকি, তারপর আবার কথা হচ্ছে। একটা সময় এই নদীতে প্রচুর পানি ছিল। আর এই নদী দিয়ে হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক যানবাহন, হচ্ছে বাণিজ্যিক নৌযান চলাফেরা করত। আর এখন নাব্যতার কারণে নদী প্রায় শুকিয়ে গেছে বললেই চলে। বিভিন্ন জায়গায় জায়গায় মানে চর হয়ে গেছে। আর এদিক দিয়ে এখন যাতায়াত ব্যবস্থার সুন্দর সুবিশাল রোড হয়েছে, যে রোডগুলো আগে ছিল না। আমরা ছোটবেলায় এদিক দিয়ে কোনো রোড ছিল না। তো এখন আমি দীর্ঘ প্রায় 3 বছর পরে আসছি এইখানে। আর এই 3 বছরের মধ্যে এই চেঞ্জেস চলে আসছে। হচ্ছে আগেও এদিক দিয়ে, মানে ছোটবেলায় যখন আসতাম তখন এদিক দিয়ে কোনো রোড ছিল না, জাস্ট নদীর পার দিয়ে হেঁটে যাইতে হইতো। আর এখন রোড হয়ে গেছে, রোড হয়েছে মোটামুটি আরো অনেক আগেই, কিন্তু এইভাবে আর কি পরিপূর্ণ হয় নাই। তো এখন পরিপূর্ণ হয়ে গেছে। আর নদী এখন আর ব্যবহার হয় না, নদী থেকে এখন টুকটাক মাছ টাছ ধরা হয়, এই তো। তো আমরা যেই নানা বাড়ি যাচ্ছি, মানে হচ্ছে আমার মামার বাড়ি যাচ্ছি, সেইখানে সেই নানার একটা বিশাল নৌকা ছিল, যে নৌকাটা দিয়ে হচ্ছে নরসিংদী থানাঘাট থেকে একদম মণিপুরা বাজার এবং এই এই যে মির্জানগরের এই জায়গাটা, এই ঘাটগুলোতে ঘাট দিত। এইটাই লাস্ট স্টপেজ ছিল। তো মণিপুরা বাজার টাজার হয়ে একদম এদিক দিয়ে আর কি আইসা লাস্ট স্টপেজ এটা ছিল। ছোটবেলা যখন আসতাম তখন একদম ওই স্টেশনে নাইমা আমিরগঞ্জ স্টেশন পর্যন্ত আসতাম না, নরসিংদী স্টেশনে আইসা সেইখান থেকে কি করতাম, আমরা সেইখান থেকে থানাঘাট আসতাম। থানাঘাট মানে হচ্ছে নদী বন্দর, নদীঘাট। এই নদীঘাটে আইসা নদীঘাট থেকে আমরা কি করতাম, নৌকা যোগে, হচ্ছে ওই যে ট্রলার যোগে আসতাম হচ্ছে এইখানে আর কি। তো আইসা নানার ট্রলারের জন্য ওয়েট করতাম, নানার ট্রলার গেলে নানার ট্রলারে করে আসতাম। দীর্ঘ 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে তারপরে আসতে হইতো।
তো এই তো এখন সবাই সেই যে নৌযানগুলো এগুলো সব বিক্রি টিক্রি করে দিয়ে এগুলো বাদ দিয়ে ওইসব পেশা বাদ দিয়ে এখন অন্যান্য পেশায় নিয়োজিত হয়েছে। তো যাচ্ছি নানা বাড়ি। আবার নাও, আবার নাও। তো গ্রামের বাড়িতে গেলে সবাইকে প্রথমে আপ্যায়ন করা হয় যেটার মাধ্যমে, সেটা হচ্ছে পিঠা। আমার হাতে এখন পিঠা দেখতে পাচ্ছেন আপনারা। কি তো মা চুক্কা এবার মানে কবে যাবেন কোন বাবু তো দান্তন কাটা কুটা লাগুক দান্তন সামার ঠুমায় ভরে যাবেন এয়ারপোর্টে নাম তাললে এয়ারপোর্টে আমার ফলাফল নিব না আমি নিব মারে এয়ারপোর্ট নাই ওই যে রাজা হাঁস, ওই যে রাজা হাঁস, ওই যে রাজা হাঁস আছে আমার কাছে বসছে বাচ্চা দিতে। তাহলে আমরা আমি দেখছো ওই যে হাঁস, 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 হাঁস, হাঁস দেখছো রাজা হাঁস, ওই যে হাঁস ভিতরে। চলো 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 চলো। ছোটবেলায় যখন নানু বাড়িতে আসতাম মামাদের সাথে এই নদীতে গা ভাসিয়ে ভাসতাম। আর এই নদীর পানি এখন কালচে হয়ে গেছে। আগে খুব স্বচ্ছ পানি ছিল, এখন এটা মানে নদী বললে ভুল হবে, এটা এখন খাল টাইপ হয়ে গেছে। আমার বাচ্চাটাকে মানে ছেলেকে নিয়ে আসছি নদীর পাড়ে, এনে ওকে হচ্ছে জাস্ট পরিচয় করায় দিচ্ছি যে এই নদীতে ছোটবেলায় গোসল করতাম। তুমি কি করো? রাস্তার পাশে ফুচকাওয়ালা দেখে আমার ছেলে বায়না ধরে ফুচকা খাবে, আর তার মাও বায়না ধরে ফুচকা খাবে। তো মা ছেলেকে ফুচকা কিনে দেওয়ার পর আমার ছেলেটা ফুচকার প্লেট নিয়ে বসে পড়ে রাস্তার পাশেই নদীর ধারে। আম্মুর মামা বাড়ি থেকে ফিরে আমি দেখি যে আমার মামা সে আম পাড়ার জন্য প্রস্তুত, আর মামার হাত থেকে বাঁশটা নিয়ে আমি আম পাড়া শুরু করি। দেখে দেখে বড় বড় আমগুলো পাড়তে থাকি। আমার ছেলে আমাকে দেখায় দিচ্ছিল কোন কোন আমগুলো পাড়তে হবে। তো সে ছোট মানুষ, তার দেখানো আমগুলো পাড়ার চেষ্টা করি। যদিও বড় আমগুলো একটু উঁচুতে ছিল, তারপরে কষ্ট কষ্ট করে বড় আমগুলো পাড়ার জন্য চেষ্টা করি। আর এই গাছের আমগুলো মোটামুটি অনেক টক, তাই বড় আমগুলো পাচ্ছিলাম, কারণ ছোট আমগুলো একটু বেশি টক হবে আর বড় আমগুলো একটু টক হলেও মিষ্টি লাগছিল। তো আমরা আম পাড়তে থাকি আর আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার এটা তো মাস্ট বি করে যাবেন। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আর কিছুক্ষণ আগে আম পারলাম, বাবা ছেলে দুজন মিলে আম পারলাম। এখন মামি আম কেটে লবণ মরিচ দিয়ে মাখায় দিছে। তো জানালায় দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি উপভোগ করছি আর আম খাচ্ছি এই বৃষ্টির মধ্যে। টক আম। তো নানি বাড়ি আসছি আর মামি হচ্ছে এই পিঠাগুলো দিছে খাইতে। এখানে কি কি পিঠা আছে আমি একটু আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখবেন। আছে কি বলে এটাকে, চিকিমিকি পিঠা, পাতা পিঠা, শামুক পিঠা, তারপরে এটা কি বলে পয়সা পিঠা না কি বলে। এই তো বাবা ছেলে মিলে খাচ্ছি। তো এখন দুপুর বেলায় যাচ্ছি বড় মামার বাড়ি। ছোট মামার বাড়ি থেকে বড় মামার বাড়িটা একটু দূরে, মানে
10 টাকা অটো ভাড়া লাগে, ঘুরে আসতে হয় একটু জায়গা। তো এই গ্রাম আর ওই গ্রাম আর কি, মানে এই পাশ থেকে ওই পাশ দেখা যায়, এই গ্রাম থেকে ওই গ্রাম দেখা যায়। তো যাচ্ছি, আসছি যেহেতু একদিনের ট্যুরে, সবার সাথে দেখা সাক্ষাৎ করে যাব, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তুমি যে দাদা ভাই সালাম দিবা, হ্যাঁ দাদা ভাইকে সালাম দিবা। এই যে দাদা, এই যে দাদা, এই যে দাদা, দাদাকে সালাম দাও, সালাম দাও, সালাম দাও, সালাম দাও দাদা। বড় মামার বাড়ি যাওয়ার পরপরই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, আর মেঘাচ্ছন্ন হয়ে মুহূর্তের মধ্যেই ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে আমরা সেখানে আটকায় যাই। এরপর বৃষ্টি কিছুটা থামলে আমরা একটা অটো যোগে চলে আসি নানু বাড়ি। আর আসার সময় রাস্তাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সাথে মৃদু বাতাস একদম মনটাকে শীতল করে দেয়। তো তখন বৃষ্টির কারণে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিতে পারি নাই, তাই এখন বিদায় জানাতে চাচ্ছি। তবে আজ যাচ্ছি না, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমরা থাকবো ভালো, আমরা রাখবো ভালো। স্টে টিউন। আসসালামু আলাইকুম।